আরুজদিন লোনা, উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের সমন্বয়ক, নবীগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান সাবেক জনাব জি.কে ঘোষ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত এবং সিলেট মহানগরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির এবং জাতীয়তাবাদী মহিলা দলের বোনেরাও এখানে এসেছেন কষ্ট করে, এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সংগ্রামের পরে বাংলার মাটি থেকে খনি হাসিনা পালিয়েছে সত্য, কিন্তু আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি জনাব ইলিয়াস আলীকে এখনো আমরা ফেরত পাইনি। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন, ওই আইনাগর থেকে কাশ্মী ফিরেছে, কাশ্মী ফিরেছে, অনেকেই ফিরেছে, সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী কেন ফিরেনি? কোথায় রেখেছে? এই প্রশ্নের উত্তর বৃহত্তর সিলেটবাসী জানতে চায়। সরকারের কাছে আমাদের প্রশ্ন, অবিলম্বে ইলিয়াস আলী কোথায় আছে তা আমাদেরকে জানাতে হবে। আমরা দেখেছি ওই ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর তৈরি করেছিল খনি হাসিনা, সেখানে মানুষকে রেখে নির্যাতন করেছে, হত্যা করেছে, খুন করেছে। সেই আয়নাঘরে শত শত মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছে। সেই জায়গায় আমরা আজকে জানতে চাই, যারা শেখ হাসিনাকে সেই ব্যক্তি দিয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন, ইলিয়াস আলী কোথায়? জেনারেল জিয়াকে গ্রেফতার করেছেন, তাকে জিজ্ঞেস করেন ইলিয়াস আলীকে কোথায় রেখেছে। আজকে সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের একটাই প্রশ্ন, আমাদের ইলিয়াস আলীকে আমরা ফেরত চাই। প্রিয় ভাইয়েরা আমার, হাসিনা পালিয়েছে, কিন্তু এখানে আমাদের আন্দোলন থেমে যায়নি, গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। সেই আন্দোলনের কাফেলায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা